হাতেম তাই একদিন বাহির হয়েছে, তো ঘুরতে 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 রসদ শেষ হয়ে গেছে, এক বাড়িতে গেছে, যে পরিচয় দিছে আমি হাতেম তাই। তো ওই বেটা ছিল গরিব, ও দুটা বকরির মালিক ছিল। কয়টা কয়টা? তো খুশির ঠেলায় দুটা জব করে খাওয়া দিছে। খায়াটায় যখন হাতেম তাই ফিরতে ছিল, তোর জন্য 400 বকরি দিলাম তোকে, 400 বকরি। তো সঙ্গীরা বলতেছিল, সঙ্গীরা তো বকিল ছিল কি, কিন্তু হাতেম তাই তো বকিল ছিল না, দম তো সখীর হাতে ছিল। তো সে কয়, বেটা আমি বড় দাতা না, এই বেটায় বড় দাতা। কয় কি কইরা? কয় আমার তো 4 লক্ষ আছে, এটার ভিতর থেকে আমি 400 দিছি, ওর তো ছিলই 2টা, ও তো পুরা দুটা আমারে খাওয়ায় দিছে, তো ও তো আমার চেয়ে বড় দাতা। ধন যখন দাতাদের হাতে যায়, সখীদের হাতে, তখন সমাজ ব্যবস্থা ঠিক থাকে, মানুষ তখন আর নির্যাতিত হয় না, নিষ্পেষিত হয় না। আর ধন যখন বখিলদের হাতে চলে যায়, যাদের মনোভাব আরো বাড়ুক আরো বাড়ুক, ছাড়তে চায় না, কাউকে দিতে চায় না, খালি বাড়াইতে চায়, বখিলদের হাতে চলে যায়, তখন সমাজ ব্যবস্থার বেড়া করক হয়ে যায়। যেমন আজকে সমাজ ব্যবস্থার বেড়া করক। এক রমজান দিয়া হাজারো বৎসর যদি এই উম্মত বেঁচে থাকে, হাজারো বৎসরের রিকভারি পরিপূরক, হাজারো বৎসরের ঘাটতি এক রমজান দিয়া পুরা করা যায়। আমি আপনাকে চোখে আঙ্গুল দিয়া দেখায় দেব, সর্ব লাইনে পুরা করা যায়, এক লাইনে না, সর্ব লাইনে যত লাইন আছে। একটা মানুষের ইসলামিক দিক দিয়া বন্দেগি, এবাদত বন্দেগির দিক দিয়া যতগুলা লাইন আছে, সমস্ত লাইন আপনি পুরা করতে পারবেন একটা রমজান দিয়া, যদিও আপনি হাজারো বৎসর বেঁচে থাকেন। আমি মিলাই দিব, ওলামা মানুক আর না মানুক, কেন আল্লাহ খায়ের বলছে, খায়রুম মিন আলফি শাহর। আর খায়ের ব্যাপারে আল্লাহ নিজে বলছে, ওয়ালি খায়রি লা নিহায়া, আমার মঙ্গলের কোনো সীমা রেখা নাই। কিন্তু আপনি বাজেট করছেন, আপনি প্রস্তুতি নিতেছেন। আল্লাহর রসুল রমজান মাসে দান সদকায় তুফানকে হার মানায় দিত। হাদিসে আছে, বুখারী শরীফে আছে, কারিহিল মুরসালা। আমি শব্দ বলতেছি, আপনারা নোট করে নেন। কারিহিল মুরসালা, দান এত করতেন আল্লাহর রসুল রমজানে, এত দান করতেন যে তুফানকে হার মানায় দিতেন, তুফানও পিছে থেকে যেত। ওই দারিদ্রতার জমানায় বলুক, আমাদের কাছে যাদের কাছে যা আছে, বলেন এই রমজানে দেওয়ার জন্য, দান করার জন্য, যাকাত তো পরের জিনিস, দান। এইখানে একজন আছেন যে আপনি 20,000 টাকা রমজানে বাজেট করছেন, যেটা আমি দান হিসাবে দিব? একজন বলেন 10,000 টাকা, 5,000 টাকা, 2,000 টাকা, 1,000 টাকা আপনি বাজেট করছেন? রাগ হয়ে গেলেন? আপনি তো উচিত ছিল সাধ্য অনুযায়ী যে আমি 500 টাকা দিতে পারি, 500 টাকা আমার রমজানে কোথাও ইফতারের বাজেটে আমি দিব, আমি এটা বাজেট করলাম। আপনি কিয়ামতের দিন সুপারিশ চান কি করে? কি করে সুপারিশের আশা করেন? কি করে আপনি আশা করেন আপনি জবাব দিতে পারবেন কবরে? মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন, বলো এই ব্যক্তির রঙে তুমি রঙিন কতটুক ছিলা, ওনার আদর্শে কতটুকু আদর্শবান ছিলা, ওনার অভ্যাসে কতটুকু অভ্যস্ত ছিলা, ওনার কি বলে লাইফ স্টাইলে তুমি কতটুকু আদর্শবান ছিলা, বলো। আপনি 2-4টা প্রমাণ দিতে পারবেন? রাগ হয় না মেরে দোস্ত, এটাই বুঝাইতেছিলাম। বড় সুযোগ আসতেছে। আমি কয়েকদিন আগেই পড়তেছিলাম, আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি ছিলেন। উনি ওনার যুগে বোম্বাই, তখন এই পুরাটা এক ছিল, বোম্বাই ইউনিভার্সিটিতে উনি বয়ান করতেছিলেন এশারের পরে।
ফজরের আজান পর্যন্ত বয়ান করছেন। সবাই ওইখানে উল্লেখযোগ্য লোকেরা লেখছে যে আমাদের খবরই হয় না যে ফজর কখন হয়ে গেল। তো বয়ানের ভিতরে এরকম আসর ছিল, আমরা তো পাই নাই, জানি না, বয়স তো শেষের দিকে। আল্লাহ দেয় কিনা ইন্না মিনাল বয়ান ইলা সেহরা। আরে আমিন বলেন না। আপনারও তো দেখা যায় বখিল কম না। হ্যাঁ, আসলে সমাজ খারাপ হয় কখন জানেন? কয়ে ফেলবো, অসুবিধা নাই তো। বখিলদের হাতে যখন মাল চলে যায় তখন সমাজের বেড়া গরক হয়ে যায়। বখিলদের হাতে যখন মাল চলে যায়, মাল যখন বখিলদের হাতে যায়, কিতাবের লেখা, আমার লেখা না, আল্লাহ রসুল বলে গেছে, আমি বলি নাই। বখিলদের হাতে যখন মাল চলে যায় তো সমাজের বেড়া গরক হয়ে যায়, সমাজ ব্যবস্থা তখন ভাঙ্গা পড়ে। মাল যখন বখিলদের হাতে চলে যায়, আর মাল যখন সখীদের হাতে থাকে তখন সমাজ ব্যবস্থা, মানুষ গরিব হইতে পারে কিন্তু সমাজ ব্যবস্থা এ টু জেড থাকে, এ টু জেড থাকে, ভাঙ্গা পড়ে না। যেমন আজকে সমাজ ব্যবস্থা ভাঙ্গা পড়ছে, মাল সব এক শ্রেণীর লোকেদের হাতে চলে গেছে, যারা ছাড়তে চায় না, আরো বাড়াইতে চায়। খিজির আলাইহিস ইসলামের সাথে মুসা আলাইহিস ইসলাম যখন খিজির আলাইহিস ইসলামের সাথে যেতেছিলেন, তো একটা ছোট বাচ্চাদের সাথে খেলতেছিল। তো খিজির আলাইহিস ইসলাম ওই বাচ্চাটাকে ধরা ঘাড় মটকায়া মেরা ফেলছে। তো মুসা আলাইহিস ইসলাম জিজ্ঞাসা করছে, আকাতালতা নাফসান বিগাইরি নাফসিন, কাতালতা নাফসান, কোরআন তো সব ভুল পড়তেছি না তো, বিগাইরি নাফসিন লাকাদ জিতা শাইআন ইমরা। এটা কি করলা? ও তো কাউরে মারেও নাই, চিমটিও দেয় নাই, তুমি ওরে মেরে ফেললা কেন? তো মুসা আলাইহিস সালাম, খিজির আলাইহিস সালাম বলতেছিল যে ভুল তিনটা মানা যায়, চতুর্থটা মানা যায় না, তিনটা পুরো হয়ে গেছে, তুমি আমার সাথে চলতে পারবে না। কিন্তু বইলা দেই কেন করলাম। ওয়া কানা আবুহুমা সালিহা, কানা আবুহুমা সালিহা। আয়াত জানি কিরকম, ফাখাশিনা আইয়ুরহিকাহুমা তুগয়ানা ওয়া কুফরা। এদের মা বাবা নেককার, কিন্তু এই ছেলে অদূর ভবিষ্যতে যদি বড় হয় তা এমন কাজে লিপ্ত হবে যে মা বাবা পর্যন্ত ছেলের মহাব্বতের কারণে হতে পারে বিপদের সম্মুখীন হবে, এমনও হতে পারে ইসলাম ছেড়েও দিতে পারে। এই জন্য বাচ্চাকেও বাঁচায়া দিলাম, মা বাবাকেও বাঁচায়া দিলাম। অনেক সময় অনেক নেয়ামত আমরা চাই, কিন্তু না পাইলে বড় 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 শুধু আফসোস না, ব্যথা লাগে, ঠিক না? যে আল্লাহ দিল না কি লেগা, একবারে দ্বার প্রান্তে নিয়ে ধাক্কা দিয়া দিল, কারণটা কি? হতে পারে এর ভিতরে কোনো খায়ের আছে, যে সামনে যায় হইতে পারে আমার জন্য বিরাট বড় বিপদ হইতে পারে, যেরকম কোরআনে প্রমাণ আছে, কোরআনে প্রমাণ আছে, আল্লাহর হিকমত আছে এটার ভিতরে। আল্লাহ আমাদের মঙ্গল চান, আল্লাহ আমাদের সুখ চান, শান্তি চান, সফলতা চান, কামিয়াবি চান, ইহ জগতেও চান ও পরজগতেও চান, আর চিরদিনের জন্য চান। আর চাওয়ারও কারণ আছে, কেননা আল্লাহ তো নিজেই আমাদেরকে মানুষ বানাইছেন, নিজেই মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, নিজেই উম্মতে মুহাম্মদী বানায়া আমাদের সাথে ইশকের বন্ধনে আবদ্ধ হয়ে গেছে। এই জন্য ব্যাপকভাবেও দিছেন 24 ঘন্টার ইবাদত গুলা, এগুলোও সুযোগ, আবার বিশেষ বিশেষ সময়গুলোও সুযোগ। আবার কিছু সুযোগ এরকম আছে বিশেষেরও উপরে, বিশেষেরও, যেমন রমজান সামনে আসতেছে, আশা করি আগামী শুক্রবার প্রথম রোজা হবে বা বৃহস্পতিবার। বৃহস্পতিবারে না হলে তো শুক্রবারে প্রথম রোজা হবেই হবে।
আগামী শুক্রবার আমরা জুমা পড়ব রোজার ভিতরে। হ্যাঁ, মোমেনের তো খুশিতে, এই উম্মতের তো খুশিতে বাগ বাগ হয়ে যাওয়া উচিত। যেমন এয়ারপোর্টে যায় বয়ে থাকে না, হ্যাঁ, প্লেন ডিলে হইলেও খারাপ লাগে না, ঠিক না? বাইর হইতে দেরি হইলেও খারাপ লাগে না। কেন? ছেলে আসতেছে, ঠিক না? বাবা আসতেছে, ঠিক না? স্বামী আসতেছে, ঠিক না? ভাই আসতেছে, ঠিক না? আপনজন আসতেছে, ঠিক না? প্রবাস থেকে আসতেছে, ঠিক না? লাগেজ সাগেজ নিয়ে আসবো এই জন্য, ঠিক না? কি হ্যাঁ, আরো দাঁড়ায় দাঁড়ায় বলে আমগো কষ্ট কি, ওর কষ্ট তো আরো বেশি। ও তো 8 ঘন্টা 10 ঘন্টা 14 ঘন্টা 18 ঘন্টা সফর করে আসতেছে। হায়, ওর কষ্ট জানি কত হইতেছে। বাইরের লোকগুলা কি কয়, চা খায় আর কয় আমগো আর কি কষ্ট। আমরা তো দেশের ভিতরে থেকেই এয়ারপোর্টে দাঁড়ায় আছি, ঠিক না? হয়তো 14 ঘন্টা, আমেরিকাতে আসতে হলে 18, 19, 21 ঘন্টা লাগে। বরং ওর দুঃখের আলোচনা করতে থাকে, ঠিক না? আর এয়ারপোর্টে কি করতে থাকে? অপেক্ষা করতে থাকে, ঠিক না? আমরাও যদি রমজান বসতাম তাহলে অপেক্ষা করতাম। কসম, এই উম্মত তো রমজান বোঝে নাই। আমরাও আপনাদেরকে বুঝাইতে পারি নাই। আমাদের কাছেও বুঝানোর মতো ভাষা নাই, বুঝানোর মতো টেকনিক নাই, বুঝানোর মতো টেকনিক আমাদের কাছে নাই। হয়তো যদি আল্লাহ দিতেন ইন্না মিনাল বায়ান ইলা সাহরা, এটা যদি দিতেন, ছিল এরকম লোক ছিল, দেখি না। কিন্তু মেইন হলো মানুষ। মানুষের জন্য এই দুটা অপশন, হয়তো চির সফল হবে, না হয় চির অসফল হবে। অর্থাৎ চিরদিনের জন্য জান্নাতে যাবে, না হয় জাহান্নামে যাবে। একটাকে অসফল বলছে খাসিরা খুসরানাম মুবিনা, কোরআনের শব্দ। আরেকটাকে কোরআন বলছে ফাজা ফাউজান আযীমা, বিরাট বড় সফলতা অর্জন করবে। আর এটাও সত্য, দুনিয়া আকাঙ্ক্ষা পুরা করার জায়গা না। কেননা বন্টিত জিনিসের ভিতরে কখনো আকাঙ্ক্ষা পুরা করা যায় না। বন্টিত জিনিসের ভিতরে, বন্টিত বোঝেন কি? ধর্মীয়, যেটা পাক করা। বাংলাও বোঝেন না দেখা যায় আপনারা, কই জানবো আপনি করে লয়া। বন্টিত মানি হলো ভাগ করা। ভাগ করা জিনিসের ভিতরে কোনোদিন আশা পুরা করা যায় না। এই জন্য জান্নাত বন্টিত না, ওখানে সব আশা পুরা হবে। জান্নাত যাকে দিবে পুরা পুরা দিয়ে দিবে, অন্য কোনো ভাগ নাই, বন্টন নাই। দুনিয়া কিন্তু বন্টিত। এই জন্য হাদিসের শব্দ আছে দুনিয়া মকসুম আর দুনিয়া মাকসুম, দুনিয়া ভাগ করা। যেমন বর্তমানে 850 কোটি মানুষ আছে, 850 কোটি মানুষের ভিতরে বন্টিত দুনিয়াটা। কিন্তু এই জন্য বন্টিত জিনিসের ভিতরে আকাঙ্ক্ষা পুরা করা যায় না, কিন্তু আকাঙ্ক্ষা মনে থাকে। আকাঙ্ক্ষা, উদাহরণ দিব, হ্যাঁ, দুনিয়ার বড় কিছু হওয়ার আকাঙ্ক্ষা নাই সবার দিলে? টাকার দিক দিয়া, বাড়ি গাড়ি পদ সদ, ঠিক না? ওই যে কয় না, শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুরই অন্তরে। তো দুনিয়ায় বড় হওয়ার আকাঙ্ক্ষা সবার দিলের ভিতরে আছে, কিন্তু এখানে পুরা হবে না। সবাই যদি এমপি হয়ে যায়, কে কারে মানবো? হ্যাঁ, এই জন্য জান্নাত ওইখানে আকাঙ্ক্ষা পুরা হবে, আর ছোট আকারে হবে না। জান্নাতে যেটা হবে ওটা বড় আকারে হবে। আকার বোঝেন তো কি? বড় পরিধি। এই জন্য কোরআন বলছে মুলকান কাবীরা, তোকে বড় রাজত্ব দিব। আল্লাহ বড়টা কত বড় এটাও বলে দিছে, কমসে কম এই দুনিয়ার 10 গুণ বড়। আশারু আমসালিহা, দুনিয়ার 10 গুণ সমান।
তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ মানুষের মঙ্গল চান, মানুষের সফলতা চান, মানুষের সুখ চান, শান্তি চান। মা বাবা সন্তানের জন্য কতটুকু ব্যথিত হয়, হইলে এই দুনিয়া সামনে নেওয়া হয়। খুব কম মা বাবা পাবেন, এইখানেও যারা বসে আছেন সন্তান আছে, কম লোক পাওয়া যাবে, একজনও পাওয়া যাবে কিনা জানি না, যে ডেলি আফসোস করে হায় আমার সন্তান জান্নাত পাইল কিনা। এরকম আফসোস শুধু একজনও এখানে করে কিনা জানি না। করেন? একজনও নাই এখানে। সারা দেশে খুঁজলে পাওয়া যাবে কিনা সন্দেহ আছে, যে ডেলি চিন্তা করে আমার সন্তান আখেরাত পাইল কিনা, জান্নাত পাইল কিনা। কিন্তু ডেলি শতবার আফসোস করে আমার সন্তান দুনিয়ায় কিছু হইল কিনা, এটা নিয়ে ডেলি আফসোস করে, যে বিরাট বড় একটা পদ পাইল কিনা, বড় একটা চাকরি পাইল কিনা, বড় ধরনের শিক্ষিত হইল কিনা। অথচ হইল কতদিনের জন্য হইব? হ্যাঁ বলেন না, 60-70 বছর। কিছু কিছু জিনিস তো আছে যেটা 60-70 বছরও হয় না, 60-70 বছরও হয় না, 60-70 বছরও হয় না। বুঝানোর জন্য বলতেছি, কোনো ক্রিটিসাইজ না। আবার মিডিয়া তো, মিডিয়াওয়ালারা দেখা যায় কাইটা সাইটা উল্টা করে ছেড়া দেয়। হ্যাঁ, বুঝানোর জন্য বলতেছি। 24-এর ইলেকশনে নতুন যারা এমপি হয়েছে ওরা 6 মাসের জন্য হয়েছে, 6 মাস পরে না হইলে ভালো আসিল, 6 মাস হইয়া গলার কাটা হয়ে গেছে, ঠিক না? দুনিয়া হইলে কতক্ষণ? কিন্তু এটার চিন্তা আমরা সারাদিন করি, আমার ছেলেটা মানুষ হইল কিনা, শিক্ষিত হইল কিনা, পদস্থ হইল কিনা, টাকা পয়সা আলা হইল কিনা, সয় সম্পত্তি আলা হইল কিনা। কিন্তু জান্নাত তো চিরদিনের জন্য। ডেলি যদি একবারও আফসোস করতাম, হায় বলতাম, তাহলে হইতে পারতো একদিন হায় আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইতো, আর চুপে চুপে আমার ছেলেকে আল্লাহ জান্নাতি বানায় দিত। আর এটার ইঙ্গিত কিন্তু হাদিসে আছে, এটার ইঙ্গিত হাদিসে আছে। বন্দা যখন হায় হায় করতে থাকে না, তো একদিন হায় আল্লাহর কাছে কবুল হয়ে যায়। আফসোস করতে থাকে, একদিন আল্লাহর রহমত তার দিকে দাবিত হয়ে যায়। সত্য। কিন্তু আমরা তো একদিনও সন্তানের জন্য আফসোস করি না। দুনিয়া নিয়ে ডেলি আফসোস করি, ভালো জায়গায় বিয়া দিতে পারলাম না, একটা ভালো ঘর পাই কিনা, বিয়ে শাদীর থেকে নিয়ে সবকিছুর ভিতরে আফসোস করতে থাকি। কিন্তু আমার সন্তানের জান্নাত নিয়ে তো আমি আফসোস করি না, আখেরাত নিয়ে আফসোস করি না, দুঃখ প্রকাশ করি না। সব বাদ দিলাম, এমনকি সারা দিনে একবারও তো দোয়া করি না। কোরআনে তো দোয়া শিখাইয়া দিছিল, কোরআনে তো আল্লাহ দোয়া শিখাইছিল, আল্লাহুম্মা জাল আসওয়াজানা, আয়াত জানি কেমন, হ্যাঁ, হাবলানা মিন আসওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলহুম লিল মুত্তাকিনা ইমামা। কোরআনে তো দোয়া শিখাইয়া দিছিল আল্লাহ, যে ছেলে সন্তানের জন্য ডেলি এই দোয়া করো। যেমন মা বাবার জন্য দোয়া শিখাইয়া দিছিল কোরআন, যে সন্তান মা বাবার জন্য কি দোয়া করবে, জীবিত থাকলেও করবে, মরা গেলেও করবে। আমরা তো খালি মরা গেলে করি, জীবিত মা বাবার জন্য তো দোয়া করি না। করেন? আবার ইমাম সাহেব পড়লে সবাই মনে করে এটা মুর্দার জন্যই করতেছে, ঠিক না? আসলে ওইখানে মুর্দা সুরদা কিচ্ছু লেখা নাই। দেখেন কোরআন উঠান,
ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এটা জীবিত মা বাবার জন্য করা যায়, যারা চলে গেছে তাদের জন্য করা যায়। আবার আল্লাহর সিস্টেম দেখেন, আমরা সন্তানের আখেরাত নিয়ে হায় বলি না, তো সন্তানও আমাদের জন্য ডেলি এই দোয়া করে না। আল্লাহ বলে, তোরা যখন শয়তান সন্তানের আখেরাত চিন্তা করস না, তো সন্তান তোকে আখেরাত চিন্তা করবে কেন? তা আল্লাহ এটাও বুলাইয়া দিছে। কথাগুলা সূক্ষ্ম হইলেও কিন্তু বুঝার মতো। এই জন্য সন্তানও আমাদের জন্য দোয়া করে না। আমরা যদি সন্তানের আখেরাত নিয়ে ডেলি দোয়া করতাম যে আল্লাহ আমার সন্তান, যেমন নবীরা ডেলি দোয়া করতেন, ইয়া আল্লাহ ইয়া কওমি, কুরআনে আছে, ও আল্লাহ আমার জাতি। নবীরা কিন্তু সারাদিন জাতিকে নিয়ে দোয়া করতেন। আল্লাহর রসুলের অনেক দোয়া কিতাবে আছে, হাদিসের কিতাবে আছে, সারাদিন উম্মতের জন্য দোয়া করতেন। শুধু যারা মারা গেছে তাদেরকে না, জীবিতদেরকে নিয়ে। প্রত্যেক নবীর দোয়া আছে কোরআনে, কওমি কওমি বইলা দোয়া আছে। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ কিন্তু আমাদের সফলতা চান, কামিয়াবি চান, আমাদের মঙ্গল চান, আমাদের সুখ চান, আমাদের শান্তি চান। আর চাওয়ার কারণ কি? আল্লাহ আমাদেরকে সদিচ্ছায় মানুষ বানাইছেন। চাবেন না তো চাবেন না কেন? ওই যে কবি বলছিল, খোদ ফাসা। খোদ, যদি শব্দটা আল্লাহর জন্য শোভনীয় না, উচিত না বলা। আল্লাহ যেন আমাদেরকে মানুষ বানাইছেন সদিচ্ছায়। পুরা কবিতাটা, পুরা ছন্দটা বললাম না। খোদ ফাসা कैद में बुलबुल क्या खता सैयाद की, गुल पे आशिक हो के बुलबुल जिंदगी बर्बाद की। আল্লাহ সদিচ্ছায় আমাদেরকে মানুষ বানায়া। এখন মঙ্গল চাওয়া ছাড়া কোনো রাস্তা নাই। আল্লাহ আমাদের মঙ্গল চাইতেছেন, আমাদের সুখ চান, শান্তি চান। আমরা অসুখে থাকা, এটা আল্লাহর ভালো লাগে না। একটা হাদিসের ভিতরে ভালো মতে ডুব দিলে বোঝা যায়। চিরজীবন আমরা শুনে আসতেছি, মা বাবার চেয়ে আল্লাহ বান্দাকে 70 গুণ বেশি ভালোবাসে। শুনে আসতেছেন না? তো মা বাবা যখন সন্তানকে অসুখে দেখতে পারে না, সইতে পারে না, তো আল্লাহ বান্দার অসুখ চাই কি করে, অশান্তি চাই কি করে? আল্লাহ তো চাইতে পারে না। হাদিসের আলোকেও বোঝা যায়, আল্লাহ বান্দার অসুখ চান না, অশান্তি চান না। বান্দা সুখ চান, শান্তি চান। জিজ্ঞেস করবেন, সুখ শান্তি যদি চান, তাহলে আমাদের অশান্তি হয় কেন? এটাও তো একটা প্রশ্ন। আমাদের কেন অশান্তি হয়? আমাদের অশান্তি হয় কেন? আচ্ছা বলেন তো, ডাক্তার রুগীর মঙ্গল চায় না অমঙ্গল চায়? ডাক্তার যদি ডাক্তার হয়, কসাই না হয়, কি চায়? হ্যাঁ, তো কাটা ছিঁড়া করে কেন? হ্যাঁ, সার্জিক্যাল হয় কেন? সবাই তো কয় না। কাটা ছিঁড়া করে কেন? কাটা ছিঁড়া করে তখন কি রুগী কষ্ট পায় না? হ্যাঁ, আল্লাহ বান্দাকে দুঃখ কষ্ট যেটা আমরা চোখে দেখতেছি, এটা বান্দার সুখের জন্য দেয়। এই জন্য তো কাটার খোঁচা লাগলেও সওয়াব দেয়, গুনাহ মাফ করে। কাটার খোঁচা লাগলেও গুনাহ মাফ করে। সব কিছুতে গুনাহ মাফ হয়।